তাই নামাজি ব্যক্তিদের খাবারটা আল্লাহ সম্মানের খাবার দান করে। জোরে হবে না? আল্লাহ বলছে ওয়া আমুরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। 16 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 132 নম্বর আয়াত, সূরার নাম তাহা। কোরআন শোনাচ্ছে ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। হে আমার নবী, আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দিন। আপনার ফ্যামিলিকে, ছেলেকে, মেয়েকে, আপনার পুরো ফ্যামিলি মেম্বারস যারা আছে তাদেরকে তুমি নামাজের নির্দেশ দাও। নামাজের নির্দেশ দেওয়ার পরে তুমি অবিচল থাকো, এর উপরে কায়েম থাকো, এর উপরে অবিচল থাকো। আর কি করো? আমি আল্লাহ তোমার কাছে রুজি চাই না, বরং আমি আল্লাহ তোমার রুজি দিয়ে থাকি। জোরে হবে না? অনেকে প্রশ্ন করবেন, হুজুর অনেক বড় বড় সুদখোর আছে, অনেক বড় বড় মাতাল আছে, বড় বড় চিটিংবাজ আছে, ফট আছে, তারা তো নামাজ পড়ে না কিন্তু ভালো মাল খায় কি করে, দামি গাড়ি চড়ে কি করে, সুন্দরী বউ পায় কি করে? আল্লাহ বলছে শোন, আমি ওকে দিয়েছি ভালোবেসে দিই নাই, করুণা করে দিই নাই, দয়া করে দিই নাই, আমি ওর পরীক্ষা নেওয়ার জন্য দিয়েছি। ও দুনিয়া চাইছে দুনিয়া দেব, দুনিয়াতে সুন্দর বিবি চেয়েছিল দেব, দুনিয়াতে টাকা চেয়েছিল সেটা দেব, সম্পদ চেয়েছিল সেটা দিয়েছি, অর্থ চেয়েছিল দিয়েছি, আরো যা চাইবে সবকিছু দেব। তবে আখিরাতটা তার জন্য শূন্য হয়ে পড়ে থাকবে। বললে এটা কোথায় লেখা আছে? মান কানা ইউরিদুল আজিলাতা আজাল্না লাহু মা নাশা লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাদমুমাম মাদহুরা। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 18 নম্বর আয়াত, সূরার নাম বানী ইসরাইল। কোরআন শোনাচ্ছে মান কানা ইউরিদুল আজিলাতা আজাল্না লাহু ফিহা মা নাশা লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। যদি কোনো ব্যক্তি দুনিয়ার সম্পদ চায়, সন্তান চায়, দুনিয়ার সুন্দর জীবনটা চায়, স্ট্যাটাস বজায় থাকবে, দামি দামি গাড়ি চড়বে, দামি দামি ঘর চাইবে, অর্থ চাইবে, সম্পদ চাইবে, ও যদি দুনিয়ার মহব্বতটা, দুনিয়ার ভোগ বিলাসের জীবন চায়, আমি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেব, তবে আখিরাতে আগুন ওর জন্য রেখে দেব। আখিরাতে ওর জন্য জাহান্নাম ছাড়া কিছু থাকবে না। কিন্তু ঈমানদার কি চাইবে? তারপরের বাক্যে শোনাচ্ছে ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাআয়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাইউহুম মাশকুরা। আর যারা ঈমানদার ব্যক্তি তারা আখিরাত কামনা করে। জোরে হবে না? ঈমানদার ব্যক্তি যারা, জান্নাতি ব্যক্তি যারা, আমার মুমিন যারা, ওরা আখিরাত কামনা করে আর আখিরাতে জান্নাত পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে। আমি আল্লাহ এমন ঈমানদার ব্যক্তির পরিশ্রমটাকে কখনো বেকার করি না। জোরে হবে না? ও যে চেষ্টা করবে, একবার দেবো আমি 10 বার। সুবহানাল্লাহ বলো। চেষ্টা করবে একবার, দেব আমি 10 বার। চেষ্টা করবে একবার, দেব আমি 10 বার। বলে এটা কোথায় আছে বলো? সব তো লেখা আছে কোরআনে, আমরা তো অন্ধ তাই পড়তে পারি না। মান যা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা ভালো কাজ করবে, আল্লাহ বলছেন ওই ভালো কাজের বদলাটা 10 গুণ বাড়িয়ে দেব। বিছানায় বউকে নিয়ে শুয়ে থাকলে কিছু পাওয়া যায়? আল্লাহর কাছে আসতে হয়, কোরআনকে বুকে নিতে হয়। নবো ইনশাআল্লাহ। বান্দা যেই মসজিদে প্রবেশ করলো, আল্লাহ বলছে দুটো অফার দিয়ে দিলাম, এর চাইতে বড় সুযোগ নাই। একটা তোর খাবার, তোর রুজি, তোর সম্পদ যা লাগবে ওটা আমি আল্লাহ দিয়ে দেব। আল্লাহু আকবার। এর চাইতে আর গ্যারান্টি কে দেবে বাবা? কে গ্যারান্টি এর চাইতে আর বেশি কোন সরকার দেবে?
আল্লাহ বলছেন রুজির দায়িত্ব আমার, হ্যাঁ আমি দেবো। আর কি দেব? আর কি দেব? ও আমানাহুম মিন খাউফ। এই বাবা, ওই চেয়ার গুলো বাঁদিকে আছে, যারা বসতে পারছেন না চেয়ারে বসুন, আর সামনে জায়গাটা সামনে চলে আসুন, একটু জিকির করুন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদে গেলে দুটি জিনিস পাওয়া যায়, এক খাবার, আল্লাহর পক্ষ থেকে রুজি পাওয়া যায়, সেটা সম্মানের রুজি। সম্মানের রুজি আপনি পাবেন। আপনি যতদিন বেঁচে থাকবেন না, সম্মানের সঙ্গে আল্লাহ আপনার খাবারের ব্যবস্থা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি এত বড় চিটিংবাজি কথা বলতে পারলেন? নামাজ পড়লে সম্মানের রুজি পাওয়া যায়? এটা আপনাদেরকে পঞ্চায়েত সদস্য নাকি ইমাম সাহেব, গ্রামের প্রধান, অঞ্চল সভাপতি, জেলা সভাপতির চাইতে একটা ইমামের মর্যাদা মুসলমানের কাছে নয়, ইমানদারের কাছে বেশি। কি বললাম বুঝতে পারলেন না? একজন ইমানদারের কাছে জেলা সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধানের চাইতে ইমামের সম্মান এবং মর্যাদা আল্লাহর ইসলামে ইমানদারদের কাছে বেশি। সুবহানাল্লাহ বলার দরকার ছিল না? ইমামের বেতনটা সবচেয়ে কম, ওনার তো পয়সার দরকার নাই, যা হোক কোন রকমে চলে গেলে হলো। এরপরেও ইমামের যে সুন্দর পোশাক, ইমামের যে আলাদা একটা রেসপেক্ট, ইমামের যে আলাদা একটা স্ট্যাটাস, এটা স্কুলের হেডমাস্টারের কাছে গেলেও পাবেন না। তার নমুনা, স্কুলের হেডমাস্টার যতই পয়সাওয়ালা হোক, জুমার দিন এসে কিন্তু ওই ইমামের কাছেই বসতে হবে, উপরে ওঠার সুযোগ নাই। নামাজের শেষে হুজুরের সাথে মুসাফা করে যেতে হবে, হুজুরের কাছে দোয়া চেয়ে নিয়ে যেতে হবে। ইমামের বেতন কম, কিন্তু তার সুন্নতি পোশাক, তার সাদা পোশাক, তার আতর সুগ্রাম দেহটা স্কুল মাস্টারের কাছে গেলে হয়তো পাবেন না। এটা আল্লাহর পক্ষ থেকে সম্মানের একটা নজরানা। বলুন সুবহানাল্লাহ। পয়সা আছে সবাই মাস্টার বলে সম্মান করবে, কিন্তু তার মর্যাদা সমাজ অতটা দেয় না যতটা ইমামকে দেয়। কি বলেছি বুঝতে পেরেছেন? তো আমি এবং আপনি যেদিন থেকে মসজিদ মুখী হয়ে যাব, যেদিন আল্লাহর ঘরে চলে যেতে পারবো, আল্লাহর কাছে চলে যেতে পারবো, সেদিন থেকে আমার আর সম্মানের অভাব হবে না। পয়সা থাকলে কিন্তু সম্মান পাওয়া যায় না, আল্লাহর পক্ষ থেকে মর্যাদা সম্মানটা আলাদা। বলুন সুবহানাল্লাহ। আজ মসজিদ ছেড়ে দিয়েছি আমরা, কোরআনকে অনেক আগে আমরা বাদ দিয়ে দিয়েছি, আলেম ওলামাদেরকে আমরা সহ্য করতে পারি না, যারা কোরআন হাদিসের কথা বলে আমরা তাদের পছন্দ করি না। তাই আমাদের উপরে আল্লাহ মোদী সাহেবের মতো একটা প্রধানমন্ত্রী দিয়েছে, আরো কয়েকশো বছর পর্যন্ত ওকে হায়াতে আল্লাহ দান করুক। বলুন আমিন। আরে এটা খারাপ বদদোয়া নয়, এটা দোয়া করছি গো। হ্যাঁ, কেন? এখনো মুসলমানদের মধ্যে মারামারি ফেরকা কি নিয়ে জানেন? নামাজ নিয়ে নয়, কোরআন শরীফ পড়া নিয়ে নয়, দাড়ি রাখা নিয়ে নয়, পাঞ্জাবি পরা নিয়ে নয়, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে। কি বিষয়? একটা লোকের টুপিটা একটু লম্বা, সে মসজিদে এসেছে, পাড়ার লোক বলছে এই বেরো, এর পিছনে নামাজ হবে না। আর একটা মসজিদে একটা লোক সুন্দর গোল টুপি, পা পর্যন্ত গোল জামা পরে মসজিদে গেছে,
না 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 না, চলবে না চলবে না চলবে না। কি হলো, ভাগ হলো না হলো না? এই জোরে বলো। যে লম্বা টুপি পরে মসজিদে এলো সে আলেম, তার পিছনে আমরা নামাজ পড়লাম না। যিনি গোল টুপি পরে লম্বা টুপি মহল্লায় গেলেন তিনিও আলেম, তার পিছনে নামাজ পড়লাম না। কেন? ওর টুপিটা আমার টুপির সঙ্গে মেলে নাই বলে। তো আল্লাহ বলছে ঠিক আছে, মোদিকে পাঠিয়ে যখন মুন্ডুগুলো কেটে দেবে তখন আর টুপি পরতে হবে না, বাস ওই রকম মাল থাক। কি বলেছি বুঝতে পারছেন না? ভাবুন কথাগুলো। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা মারামারি করি। একটা জলসায় গেছি, নাম বলবো না, সেখানে প্রশ্ন করা হচ্ছে হুজুরকে, হুজুর নামাজে হাতটা কোথায় বাঁধবো, বুকে না হাতটা নাভির নিচে বাঁধবো? আমি বললাম ভাই আর 2 বছর দেরি কর, তোর হাত রাখলে তবে তো হাত বাঁধবে, তোর হাত তো রাখবে না। কি বলছি বুঝতে পারছেন না? গুজরাটে যেমন কেটেছে, দিল্লিতে যেমন কেটেছে, মায়ানমারে যেমন কেটেছে, আফগানিস্তানে যেমন কেটেছে, ইরাকে যেমন কেটেছে, বাংলায়ও এটা যে কাটবে আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি না। যারা বাংলার সম্প্রীতি নষ্ট করতে চায়, আমরা হিন্দু মুসলমান একসাথে মিলেমিশে থাকি, এই সম্প্রীতি যারা নষ্ট করতে চায়, বাংলা বিদ্বেষীরা বাংলার সম্প্রীতি যারা পছন্দ করে না, তারাই তো প্রকাশ্য দিবালোকে ছুরি নিয়ে ঘুরছে কাটবে বলে। আর সময় বাকি আছে কাটার? আপনি হাত এখানে না এখানে এই নিয়ে মারামারি করছেন। আপনার হাত থাকলে তবে তো বাঁধবেন হাত। কথাগুলো ভাবুন। আমাকে অনেকে বলে হুজুর আপনার কি মত বলুন তো, আপনি ফুরফুরার লোক না আপনি তবলিগের লোক না আজানগাছির লোক না চিস্তিয়ার লোক না বড় পীরের লোক না ছোট পীরের লোক, কোন পীরের লোক? আমি বললাম ভাই আমি আল্লাহর লোক আর নবীর লোক, এর বাইরে কিছু আছে? আরে বলছেন না কেন? আল্লাহর গোলাম আর নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। তবলিগ একটা পবিত্র কাজ, ফুরফুরা শরীফ পবিত্র জায়গা, আজানগাছি পবিত্র একটা জায়গা, বেরেলি একটা পীর সাহেবের নাম, পাথরচাবড়ি একটা মাজারের নাম, দেওবন্দ একটা মাদ্রাসার নাম। ওই এনাদের মধ্যে তো এরা পীর সাহেবরা মারামারি করে না, আমরা ছুঁচো মাদরগুলো কেন একে অপরের মারামারি করি? আমরা কি বেশি বুঝে গেছি? সব সময় দেখবেন মারামারি উপরের লেভেলে হয় না, নিচের লেভেলে হয়। মমতা ব্যানার্জি আর মোদি যখন এক জায়গায় বসে, রাহুল গান্ধী আর যখন বিজেপি নেতারা একসাথে বসে, মোহাম্মদ সেলিম আর যখন ওই নীতিশ কুমার এক জায়গায় বসে, কেউ কারো নাকে ঘুষে মেরেছে দেখেছেন? হ্যাঁ, কেউ কারো কোনোদিন কান টেনে ছিঁড়ে দিয়েছে চা খেতে খেতে দেখেছেন? বরং তারা এক জায়গায় বসে হাসি ঠাট্টা ইয়ারকি সবকিছু করে। আর আমাদের মতো অশিক্ষিত চিটিংবাজ কিছু মোল্লাও মরে আর কিছু মূর্খ হিন্দুরাও মরে। কিছু অশিক্ষিত মোল্লা অশিক্ষিত হিন্দু এরাই মরে, আর রাজনীতির কারবারিরা তারা রাজনীতি করে বার হয়ে যায়। নেতার ছেলে বিদেশে পড়ছে, ডক্টরেট করছে, নেতার ছেলেরা বিদেশে পড়ে এমবিবিএস ডাক্তার হচ্ছে, নেতার ছেলেরা বিদেশে পড়ে তারা ব্যারিস্টার হয়ে বাড়ি ফিরছে, তাদের ছেলে ইঞ্জিনিয়ার হয়ে বাড়ি ফিরছে। আর আমার ছেলে আপনার ছেলে ওই নেতার নীতিটাকে রাজনীতিটাকে বাঁচিয়ে রাখার জন্য মেরে মোরে বউকে বিধবা করে বাচ্চাকে জেল ইতিম করে জেলখানায় গিয়ে পড়ছে। কি বলছি কথা বুঝতে পারছেন? তো এইভাবে চলবে তো? এইভাবে চালিয়ে যাবেন তো? মসজিদ নিয়ে মারামারি। একটা গ্রামে 2টো মসজিদ কেন দরকার? কেন 2টো মসজিদ একটা গ্রামে দরকার আপনি বলুন? হ্যাঁ, লোক প্রচন্ড, এই মসজিদে 2 তলা 3 তলা, আর জায়গা নেই, মসজিদে জায়গা হচ্ছে না বাবা, জুমার দিন নামাজ পড়তে পারছে না, মসজিদ করুন। কি বলছি কথা বুঝতে পারছেন না? প্রত্যেকটা মসজিদ মহল্লায় গিয়ে দেখি একদম 200 মিটার 300 মিটারের মধ্যে মসজিদ, বড় বড় মসজিদ। হ্যালো ভাই কি ব্যাপার? বললে হুজুর কি বলবো, এটাই 150 বছরের মসজিদ। এই মসজিদটা 3 বছর 2022 সালে লকডাউনের পরে করেছে। কেন? বলে উনি পয়সাওয়ালা, আবার হজও করেছে, কোটি কোটি টাকার মালিক, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতেন। কিন্তু হজ থেকে ঘুরে এসে এই মসজিদে এসে ওনার একটু ইমাম সাহেবের সঙ্গে ঝামেলা হয়েছে। ইমাম সাহেবের সঙ্গে ঝামেলা হওয়া মানে ইমাম পাল্টে দিতে হবে, এটাই তো মুসলমানদের আদর্শ, তাই তো নাকি? কমিটি পাল্টানোর দরকার নেই।
কমিটি পাল্টানোর দরকার নাই, সেক্রেটারি পাল্টানোর দরকার নাই, সভাপতি পাল্টানোর দরকার নাই, খালি ইমামটাই পাল্টে দিলে হবে। এটাই তো আমাদের মুসলমানদের নীতি। জলসায় যাচ্ছি, প্রত্যেক বছর একটা জলসায় গিয়ে দেখছি ইমাম নাই, আর একটা ইমাম। আরে ভাই এত ইমাম কেন লাগে? বললাম আমাদের ইমাম সাহেব আমাদের পছন্দ না। তো পয়সাওয়ালা লোকটা এই মসজিদে ঝামেলা করে আর একটা মসজিদ করেছে, সেখানে জুমার দিন গিয়ে দেখি মাত্র 40 জন। এই কাজটা ঠিক হয়েছে তো? হ্যাঁ বা না বলেন? ঠিক হয়েছে তো? আমার পরিচয় তবলিগ জামাত হবে কেন? আমি তবলিগ নিজেকে বলবো কেন? আমি নিজেকে গায়ে ফুরফুরা শরীফ লিখে ঘুরবো কেন? আমি নিজেকে আহলে হাদিস বলবো কেন? আমার কপালে বেরেলি লিখে রাখবো কেন? আল্লাহ তো আমাকে বলেছে তুমি যখন মরবে তুমি মুসলমান হয়ে মরো, তবে কবর তোমার জন্য বাঁচার রাস্তা বলে দেবে। জোরে বলো। মসজিদ ভাগ হচ্ছে, মসজিদে মারামারি। তুই তবলিগ জামাত, তুই ফুরফুরা শরীফ, আমাদের গ্রামে ঢুকবি না। তুই বেরেলি শরীফ, পীর সাহেবের মুরিদ, বেরো বেরো, পীর সাহেবের মুরিদ বার হয়ে যা। এই কথাগুলো আমরা বলে কি মুসলমানদের মধ্যে ভেদাভেদ করছি না ভাই? কবি কাজী নজরুল ইসলাম বলেন, বিশ্ব যখন এগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে। বিশ্ব যখন এগিয়ে চলে আমরা তখন পিছে, বিশ্ব যখন এগিয়ে চলে আমরা তখন পিছে। রাশিয়া, চায়না, জাপান, উত্তর কোরিয়া এবং আমেরিকা, ইসরায়েল, যে ইসরায়েল রাষ্ট্রটা 1945-এর আগে ইসরায়েল বলে কোনো কিছুই জানতোই না, 1967 সালের পর থেকে আস্তে আস্তে করে অবৈধ রাষ্ট্রটা জোর করে মুসলমানদের রাষ্ট্র দখল করে নিল। আজ সেই ইসরায়েলের হাতে যে পরমাণু আছে, সৌদি আরবের কাছে কি আছে জানেন? জানেন? শুধু তেল আছে আর হজের কটা টাকা আছে। এমনকি সৌদি আরবের মতো ইরাকে, কুয়েতে, কাতারে, এই সমস্ত দেশগুলিতে আমেরিকার প্রশাসন, আমেরিকার পুলিশ গিয়ে সেখানে সৌদিতে নিরাপত্তা দেয়। এটা কি আপনার জানা আছে যে সৌদিতে আমেরিকার সেনাবাহিনী থাকে? জানেন? জানেন না। কুয়েতে আমেরিকার সেনাবাহিনী কাজ করে, আপনার আরব আমিরাতে কাজ করে। তাহলে আমরা কি করেছি? ওই ছোট ছোট বিষয় নিয়ে ইয়া নবী হবে কি হবে না, মরণের পরে খানা চলবে কি চলবে না, আমিন জোরে হবে না আসতে হবে, হাত বুকে হবে না নাবির নিচে হবে, নবী নূরের না মাটির, এই করতে করতে আমি নিজেই জাহান্নামে চলে গেলাম। আমরা কোরআন পড়তে পারলাম না, এক হতে পারলাম না, মসজিদে আসতে পারলাম না, আমার ছেলে মদ খেয়ে শুয়ে আছে, আমার মেয়েটা অন্য বিধর্মীর সঙ্গে পালিয়ে গিয়ে সে এখন ধর্ষণের মামলায় জেল খাটছে, আমার স্ত্রীটা বেপর্দা হয়ে গেছে। এসব নিয়ে কোনো আলোচনায় যেন জলসায় আজ 100 বছর হয়নি। খালি এসে বাবারা, ও বাবারা ঈমান নষ্ট হয়ে যাবে। তোর ঈমান থাকলে তো তবে নষ্ট হবে। কি বলছি কথা বুঝতে পারছেন না? খবরদার, খুব সাবধান। আল্লাহকে ধরুন, রসুলকে ধরুন, হাক্কানি আলেম, হাক্কানি ওলামাদের সোহবতে থাকুন, জীবন পাল্টে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার হাত দলাদলি করবেন না। কবি বলছেন, বিশ্ব যখন এগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে। হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখনও গোল, হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখনও গোল। মালাকুল মউত এসে বলল তোল পিতাল পাতল, মালাকুল মউত এসে বলল তোল পিতাল পাতল। তুলে নে, তলপি গুটিয়ে নে, খুব হয়েছে। আর নয়, সব ভেদাভেদ ভুলে গিয়ে সকলে বলুন আমরা মুসলমান। বলা যাবে? বলা যাবে যে আমরা মুসলমান? আর এই কথাটা আমি কিন্তু মানে বানিয়ে কথা বলি না, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেটা বলতে বলেছেন সেটাই বলি। আল্লাহ কোথায় বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি যদি ভুল বলি, বানানো কথা বলি, অবশ্যই আপনার ধরার মতো রাইট আছে। চতুর্থ পারা 2 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 102 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আমার আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কাকে?
পৃথিবীর কোন নেতা, কোন নেত্রী, কোন ব্যক্তি, কোন প্রশাসন, কোন কমিউনিটি, কোন ব্যক্তির ভয় কোন ইমানদারের দিলে থাকবে না। আমার আল্লাহ বলছে আল্লাহর ভয় করো, আল্লাহকেই ভয় করো, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তুমি ভয় করো। তুমি যেখানে আছো সেখানে আল্লাহ এটাই মনে করে তুমি ভয় করো। তুমি একটা অফিসে গিয়ে মাল চুরি করবে, দেখছো উপরে দুটো সিসি ক্যামেরা, সঙ্গে সঙ্গে মাল তুমি চুরি করলে না। তুমি একটা মদের বোতল কিনে এনেছো, খাবে বলে সবে রেডি হয়েছো, তাকিয়ে দেখছো উপরে রয়েছে সিসিটিভি, তুমি সেখান থেকে পালিয়ে গেলে। তোমার পাড়ার একটা বউকে নিয়ে, পাড়ার একটা মেয়েকে নিয়ে চলে গেলে 150 কিলোমিটার দূরে, তার সঙ্গে শারীরিক খারাপ কাজ করবে বলে ওই হোটেলে বুক করে গিয়ে দেখছো সিসি ক্যামেরা, তুমি সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে এসেছো। তুমি অপরাধ করতে গিয়ে সিসি ক্যামেরা দেখে পালিয়ে যাচ্ছ, কিন্তু আমি আল্লাহ তোমার শরীরে ডবল সিসি ক্যামেরা ফিট করে রেখেছি। বললে কে বলল এটা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জানি না লাফি জাহিম। কিরামান কাতিবিন, ডান দিকে বাম দিকে দুজন বসে আছে। যখন ঘুম থেকে উঠলে, যখন তুমি ঘুমাচ্ছ, খাচ্ছ, তোমার বিবির সাথে, বাচ্চার সাথে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দোকান মাকান, যেখানে তুমি আছো, আমার সিসি ক্যামেরা কিন্তু সেখানে অন আছে। প্রত্যেকটা ছবি, অডিও এবং ভিডিও এটা এইচডি ক্যামেরায় রেকর্ড হচ্ছে। আর কিয়ামতের দিন অডিও ভিডিও সামনে ফেলে দেব, দিয়ে বলবো ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। 15 পারা 2 পৃষ্ঠা 10 নম্বর লাইনের 13 নম্বর আয়াত, সূরার নাম বানি ইসরাইল। প্রত্যেকটা মানুষের গলার কাছে আমি আল্লাহ তার আমলগুলি, কাজগুলি, তার সমস্ত ডিভাইসগুলি, ডেটাগুলি, ইনফরমেশনগুলি আমি আল্লাহ গলার কাছে ঝুলিয়ে রেখেছি। আপনার ফোনে যদি রেকর্ডটা অন করে, ক্যামেরাটা অন করে দিয়ে পকেটে রেখে দেন, ক্যামেরা যদি তাক করা থাকে, আপনি কার সাথে গল্প করলেন, কি করলেন, কোথায় গেলেন, কি খেলেন, এগুলো আপনার মোবাইলের ডিভাইসে, ডেটাবেস যেখানে আছে, মেমোরিতে, স্টোরিতে, গ্যালারিতে থাকবে না? থাকবে না? থাকবে? হ্যাঁ না বলেন? থাকবে। আল্লাহ তার বান্দার গলার কাছে এমন একটা গোপন সিসি ক্যামেরা রেখেছে, এমন একটা ডেটা রেখে দিয়েছে, সেটা যে কত জিবি ক্যাপাসিটি সেটা আল্লাহই জানে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওই মেমোরি, আল্লাহর যে ডেটাবেস, সেটার কত ক্যাপাসিটি তার ভাবতে পারবেন না। সেটা যে কতটা ওয়েট আর কতটা বিশাল কিছু ধারণ করতে পারে এটা আপনার ধারণার মধ্যে নাই। তার র‍্যাম এবং রম যে কত বেশি হতে পারে একমাত্র ফেরেশতারা জানে। সুবহানাল্লাহ বলেন। ওই গোপন ক্যামেরায় রাতের আধারে, দিনের আলোতে, ব্যবসাতে, বাণিজ্যতে, চাকরিতে সব কিছু একটা একটা করে রেকর্ড হচ্ছে। দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, সময়, লোকেশন সব দিয়ে এই গলার কাছে আল্লাহর দেওয়া সিসি ক্যামেরায়। এটা আমি বললাম না, আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন আরবিতে, আমি একটু ব্যাখ্যাটা করলাম আধুনিক ভাবে। আপনার ফোনের মধ্যে যেমন সবকিছু রেকর্ড করা সম্ভব, আপনার ফোনের মাধ্যমে সবকিছু খুঁজে পাওয়া সম্ভব, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দার গলার কাছে ওই মেমোরিতে, ওই ডিভাইসে
ওই ডেটাবেসের মধ্যে সবকিছু রেখেছে, আল্লাহর কাছে সবকিছু ধরে নেওয়া সম্ভব কি অসম্ভব? জোরে বলেন। কিয়ামতের দিন আল্লাহ মোবাইলের ডেটার মতো আপনার সমস্ত ইনফরমেশন, ডেটা, তথ্যগুলো সবার সামনে খুলবে। আল্লাহ বলেছে মানে খুলবে না? খুলবে না, খুলে বলবে ইকরা কিতাবাক, এই পড়ো পড়ো পড়ো, আগে পড়ে যাও, পড়ে যাও। কতটা নামাজ ছিল, রোজা ছিল, কোরআন ছিল, ঘুষ ছিল, সুদ ছিল, মিথ্যা ছিল, মারামারি ছিল, অহংকার ছিল, বড় বড় কথা ছিল। কি কথা, মানুষের কথার ওজন কি! একটা একটা কথা যেন হাতুড়ির চাইতে ভারী। কি আছে না? আছে না? নাই? আর যারা ফট করে ধনী হয় ভাই, তাদের কথার যে কত ওজন আপনি ভাবতে পারবেন। ফট করে যদি কেউ ধনী হয়, ও বাপ দাদার থেকে ধনী, ব্যাপারটা আলাদা। যদি কেউ ফট করে রাতারাতি ধনী হয়েছে, তার কথা আর মাথায় হাতুড়ি মারার মতো সমান। এক একটা কথার ওজন 20 কুইন্টাল 10 কুইন্টাল, মারলেই সঙ্গে সঙ্গে মাথা ফেটে যাবে, এত বড় বড় কথা। বাবাজির, আল্লাহ ভাইরা, শিখাচ্ছিলাম আল্লাহ পাক, কোরআন পাক, মসজিদ পাক, জান্নাত পাক। আর এই পাক জায়গার সঙ্গে যেতে হলে আপনাকে হতে হবে, সকলে বলুন, পাক। তাই আল্লাহ তার বান্দাকে বলছে, বান্দা আমি আল্লাহ তোমাকে দিয়েছি ডাক। কি বলে ডাক দিয়েছি? ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। তুমি যখন নামাজের জন্য তৈরি হবে, আগে তুমি মুখমণ্ডলটা ধুয়ে নাও। বান্দা বলল, মুখ ধুয়ে নিলাম। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধুয়ে নাও, দুটো হয়ে গেল। ওয়ারজুলাকুম ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসাহ করো, মাথা মাসাহ করা হলো ফরজ। আর 4 নম্বর, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গাঁটের উপর পর্যন্ত ধুয়ে নাও। 4টি হয়ে গেল, তোমার ওযু কমপ্লিট হয়ে গেল। তবে ওযুর শেষে তুমি একটা দোয়া বলবে, যে দোয়াটা বিশ্বনবী বলতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা যিনি বলবেন, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে কিয়ামতের দিন জান্নাত দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওযু হয়ে গেল, আল্লাহ বলল, বান্দা তুমি ওযু করেছো? বান্দা বললে, আল্লাহ আমি পুরো রেডি। আল্লাহ বললে, ওযু যখন হয়ে গেল, এবার তুমি পোশাকটা পাক করে নাও। নামাজের মধ্যে একটা ফরজ হচ্ছে শরীর পাক, ওযু হয়ে গেল, এবার কি পাক লাগবে? জোরে বলেন। পোশাক। দলিল কি আছে? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। সূরা মুদ্দাসসির কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে আমার চাদর ঢাকা ব্যক্তি, কাপড় পোশাক ঢেকে থাকা ব্যক্তি, কুম উঠে পড়ুন, ফাআনজির, হে আমার নবী, হে আমার নবী, চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকা নবী, আপনি উঠে পড়ুন। কুম উঠে পড়ুন, ফাআনজির, মানুষকে সাবধান করুন। মানুষ ঘুমিয়ে আছে, আপনিও ঘুমিয়ে আছেন। ঘুমিয়ে থাকলে হবে না। নবী, তুমি মক্কায় ঘুমাচ্ছ রাত্রে বেলা, তোমার বাড়ির পাশে 360টা পূজা হচ্ছে, তোমার বাড়িতে পাশে 360টা খোদা আছে, তোমার বাড়ির পাশে মদ খাচ্ছে, আবু জাহেল সে মিথ্যা বলছে, আবু জাহেল সুদের ব্যবসা করছে, মক্কায় ঘরে ঘরে আল্লাহ ছাড়া অন্য ব্যক্তির নামে শপথ হচ্ছে। ও আমার নবী, তুমি ঘুমিয়ে থাকলে হবে না, তুমি সব বাড়ি 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 পৌঁছে যাও। আবু জাহেলের বাড়ি যাও, আবু লাহাবের বাড়ি যাও, উতবার বাড়ি যাও, সাইবার বাড়ি যাও। মক্কার জমিনে যতগুলি বাড়ি আছে, যতগুলি ঘর আছে, প্রত্যেকটা বাড়ি ডোর টু ডোর
ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ব্যক্তির কাছে পার্সোনাল তুমি যাও, সবার কাছে যাও, সকালে যাও, দুপুরে যাও, দুপুরে না থাকলে রাতে যাও, রাতে না থাকলে সন্ধ্যায় যাও, যাওয়ার পরে তুমি তাদের কানের কাছে বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী এই আয়াতটা শোনার পরে আর নবীজি ঘুমাতেন না। আবু জাহেলের বাড়িতে গেল, আবু লাহাবের বাড়িতে গেল, উতবার বাড়িতে গেল, প্রত্যেকটা অমুসলমানের বাড়ির সামনে গিয়ে নবী পড়তে শুরু করলো, হাতটা ধরলো, চলো মসজিদে যাই, আল্লাহকে মেনে নাও। আর নবী প্রকাশ্য বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শত্রু বেড়ে গেল না কমে গেল? আরে বলছেন না কেন? আপনি চুপচাপ নামাজ পড়ে শুয়ে পড়ুন, কেউ শত্রুতা করবেন না। আর যখন নামাজের কথা বলবেন, সুদের কথা বলবেন, জেনা ব্যভিচারের কথা বলবেন, এই বাবা জেনা করিস না, মদ খাস না, লটারির টিকিট বিক্রি করিস না, কেউ কে রে, কার বাপ রে, বিশাল বড় নামাজ হয়ে গেছে না, জেনা করিস না, মদ খাস না, নামাজ তোমার কি হয়েছে, তুমি নামাজ পড়ো, আল্লাহ করো, তুমি শুয়ে পড়ো, এটা বলছে না, বলে না? কি গো, আমরা ইমাম সাহেবরা কি মুরগি জবাই করে দেবেন, মেয়ের বিয়ে পড়িয়ে দেবেন, ছেলের বাতাস লেগেছে ঝাড়ফুঁক করে দেবেন, মাঝে মাঝে বাড়িতে মিলাদ করে দেবেন, এক কদম কোরআন শরীফ পড়ে দেবেন, শবে বরাতে বাপের কবর জিয়ারত করবেন, আমি মরে গেলে, আমার দাদু মরে গেলে খানার দিন 40-এর দিন মিলাদ করে 10 মিনিট কেটে দেবেন, 2000 টাকা দেবো, নিয়ে বাড়ি চলে যাবেন, তাই তো নাকি? আল্লাহ তার নবীকে বলছে, নবী যাও, বাড়ি যাও, প্রত্যেকটা বাড়িতে ডোর টু ডোর যাও। নবী গিয়েছিলেন না, যান নাই? আরে বলছেন না কেন? যদি নবী না যেতে চাইতেন, আল্লাহ বলছেন নবী তুমি নবী নয়। বলি এই কি কথা, আপনি কিন্তু উল্টো কথা বলছেন, আপনার ঈমান আছে? হ্যাঁ ঈমান আছে বলে তো বলছেন, না থাকলে তো বলতাম না। কি গো, 6 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, 68 নম্বর আয়াত, সূরার নাম মাইদা। আল্লাহ শোনাচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াইসিমুকা মিনান নাস। হে আমার বিশ্ব নবী, হে আমার প্রিয় নবী, হে আমার হাবিব, আমি তোমার উপরে যে কোরআন দিয়েছি, আখিরাতের দায়িত্ব দিয়েছি, জাহান্নামকে সতর্ক করতে বলেছি, জান্নাতের কথা বলতে বলেছি, বাল্লিক প্রচার করো, পৌঁছে দাও, বাড়িতে বাড়িতে যাও, গ্রামে গ্রামে যাও, শহরে শহরে যাও, মক্কায় যাও, মদিনায় যাও, তায়েফে যাও, সব জায়গায় যাও, গিয়ে গিয়ে আমার কথাটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও। যদি তুমি গোপন করো, যদি তুমি প্রচার না করো, যদি তুমি চুপচাপ থাকো, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে তুমি রাসূলের দায়িত্ব পালন করলে না। এটা সব গল্প বানিয়ে বলছি, তাই তো? এবার আপনি বলুন, আপনি যে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত এসেছেন, 6 জন 8 জন মানুষ তাস খেলছে, রাস্তায় বসে বসে সব যুবক ছেলেরা বসে আছে, একটা ছেলের হাত ধরে একজনকে কোনোদিন বলেছেন এ বাবা চল নামাজটা পড়ে আসি, এটা বললে আপনি ফার্স্ট ক্লাস জাহান্নামী হবেন, তাই তো? এটা বলা খুব অপরাধ, তাই না? বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, নিজের ছেলেটাকে এখনো নামাজ পড়াতে পারিনি, আমি লোকের বলবো কি নিজের ছেলেটাই নামাজ পড়ে। আজ মুসলমানের ঘরে শান্তি নাই, টাকা আছে, সুন্দরী বউ আছে, ভোগ করতে পারে না, ব্যাংকে টাকার অভাব নাই, বুড়ো খেতে পারে না, দুটো হাত দিয়ে বৌমা বলছে ছাদের উপরে গিয়ে মুড়ি খেয়ে শো, বেশি ঝামেলা রাত্রিবেলা করো না, পায়খানা করলে পরিষ্কার করবে কে? এমনি এমনি শান্তি চলে যায়নি। বেটার কাছে শান্তি নাই, বউর কাছে শান্তি নাই, ভাইয়ের কাছে শান্তি নাই, গ্রামেতে শান্তি নাই, মসজিদে গিয়ে বসেছে, এত কাশি, বুড়োটা বাড়ি বসতো, কাশছে কেন, মরণ কাশি হয়েছে, শান্তি নাই। ইসলামের আদর্শ যেখানে নাই, শান্তি সেখানে। আল্লাহ তার নবীকে বলছেন, নবী একটু মানুষকে বলো, একটু বলো, একটু বলো, যদি একজন যদি আসে, একটা মানুষকে যদি তুমি ফিরিয়ে আনতে পারো, এটাই তোমার কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। এই মানুষকে ফেরানোর কাজ শুরু করেছিলেন নবী, নবীর পরে শুরু করেছিলেন সাহাবায়ে কেরাম, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ।
ফুরফুরার জমিনে মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ, কলকাতায় সুফি ফতে আলী ওয়াইসি হুজুর রহমতুল্লাহ আলাইহ, এরা খেয়ে পরে মেখে বিবির সাথে সংসার করে জীবনটা কাটিয়ে দিয়েছেন। কাউকে নামাজের কথা বলেনি, কাউকে কোরআন শেখায়নি, কাউকে সুদের বিরুদ্ধে কথা বলেনি, গ্রামে গিয়ে মানুষের কাছে দিন প্রচার করেনি, খেয়েছেন আর ঘুমিয়েছেন, তাই মানুষ তাদের সম্মান করে, তাই তো না? বলছেন না কেন? হ্যাঁ, করেছিলেন? আমি কি করি? আমরা করি। বসে বসে ফতোয়া দিচ্ছে, যার নামাজ পড়া দরকার সে নামাজ পড়ে, কিছু ধুনবে কবরে গেলে ফাটা বাঁশ দিয়ে ধুনবে, একদম আচা মাল দিয়ে, মনে থাকে যেন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, এবার কেউ প্রশ্ন করতে পারেন, যদি আমি একটা মানুষকে কোরআন শিখিয়ে দিই, একটা সুদখোরকে যদি হালাল ব্যবসায় আনতে পারি, একটা তাসের আড্ডা থেকে ওই তাসের লোকটাকে তুলতে পারি, একটা বেপর্দা নারীকে যদি পর্দা বানাতে পারি, একটা মুশরিক ব্যক্তিকে যদি ঈমান আনাতে পারি, একটা জাহান্নামী চলে যাওয়া ব্যক্তিকে যদি জান্নাতের রাস্তায় আনতে পারি, আমার কি লাভ আছে? লাভ বলবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মরণের পরে কবরে শুয়ে শুয়ে একটা নেকি কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে পাবে। ওই নেকিটার নাম হলো আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, তোমার ইলমের দ্বারায়, তোমার জ্ঞানের দ্বারায়, তোমার বক্তব্যের দ্বারায়, তোমার পরিশ্রমের দ্বারায়, তোমার দাওয়াতের দ্বারায়, তোমার কথার ইশারায়, তোমার একটা কিতাবের দ্বারায়, তোমার ইলমের দ্বারায়, তোমার ওয়াজ নসিহতের দ্বারায় একজন ব্যক্তি যদি নামাজি বানাতে পারো, সুদের হাত থেকে বানাতে পারো, একজনকে চরিত্রহীন নারীকে চরিত্রটা ফিরিয়ে যদি আনতে পারো, একটা পিওর মাতালকে যদি তুমি মদের রাস্তা থেকে ফিরিয়ে আনতে পারো, সে যে নামাজ পড়বে, সে যে কোরআন পড়বে, সে যে ঈমান আনবে, সে যে আল্লাহকে চিনবে, সে যে রাসূলকে চিনবে, সে যে কোরআনকে চিনবে, সে যে ভালো ভালো কাজ করবে, ও যতটা নেকি পাবে ওর সমপরিমাণ নেকি তুমি কবরে শুয়ে শুয়ে পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহর নবী তিনি ঘুমিয়ে আছেন, আল্লাহ ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, নবী তুমি ওঠো, মানুষকে সাবধান করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামটা তুমি উচ্চারণ করতে থাকো। আল্লাহর নামের নামটা, আল্লাহর মহত্ব বড়ত্ব তুমি বেশি বেশি করে প্রচার করতে থাকো। আর ওয়াসিয়াবাকা ফাতাহির, তুমি যে নামাজে যাবে তোমার পোশাকটা তুমি পবিত্র করে নাও। তাই নামাজের বাইরে একটা ফরজ হলো শরীর পাক, আর দ্বিতীয় ফরজ হলো পোশাক পাক। জোরে বলুন। পোশাক বান্দা পাক করে নিলে এবার মসজিদে গেল, মসজিদে বান্দা যখন গেল, ডান পা দিয়ে যখন প্রবেশ করলো, দোয়া একটা বলে নিল, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আয় আমার আল্লাহ, আমার জন্য, আমাদের জন্য তুমি রহমতের দরজা খুলে দাও। আল্লাহ বলে, বান্দারে, লোকটা কি করছিল? বললে কাজ। আর কি করছিল? ব্যবসা। একটু আগে কোথায় ছিল? ফেরেশতা বলে আল্লাহ দুনিয়ার কাজে। লোকটা এখন কোথায় এসছে? ফেরেশতারা বলে লোকটা চলে এসেছে আল্লাহর কাজে। জোরে বলো। নামাজ পড়তে যাওয়া মানে কার কাজে যাওয়া? আল্লাহর কাজে যাওয়া। তো আল্লাহ বলছে ফেরেশতা, ও যে দুনিয়ার কাজে ছিল এবার আমার কাজে আসলো, ওর জন্যে আমি দুটো সুসংবাদ দিয়ে দিলাম, দুটো সুসংবাদ দিয়ে দিলাম। জোরে হবে না? ফেরেশতারা বলছে আল্লাহ ওটাকে বলে দেব। বলছে বল বল, আগে বল। ও যে এসছে কষ্ট করে, বলবি না? কি গো ভাইরা, ও যে কষ্ট করে নামাজে এলো, পোশাক পাল্টালো, ওযু করলো, পবিত্র হলো, ওর জন্য আমি আল্লাহ সুসংবাদ দিয়ে দিলাম। কি সংবাদ দিলাম? তো কোরআন শোনাচ্ছে, ফালিয়া আবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন
জানা আছে বাবা? ও আমানহুম মিন খাউফ। আল্লাহ বলছে ফেরেশতারা সুসংবাদ শুনিয়ে দে। ফেরেশতারা বলছে আল্লাহ কি বলবো বলো তো? আল্লাহ বলছে হে ফেরেশতারা, আমার ঘরের মধ্যে যে এসেছে, আমার ঘরের কাজে আমার সঙ্গে যে সম্পর্ক করেছে, ওর জন্য দুটো সুসংবাদ শুনিয়ে দে। কি সুসংবাদ বলবো? আরে বলতে বললে বলবো। একটা হলো আল্লাযী আতআমাহুম মিন জু। ওই বান্দার যখন খাবার প্রয়োজন, টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন, ওই বান্দার পয়সার প্রয়োজন, চাল লাগবে, খাবার লাগবে, রুজি লাগবে, অর্থ লাগবে, আমি আল্লাহ শুনিয়ে দিলাম ওই বান্দার খাবার যত প্রয়োজন আমি আল্লাহ সব মিটিয়ে দেব। সুবহানাল্লাহ বলে।